আজকে একটা মজার গল্প বলবো। একদিন এক বনে এক কাক বসে কান্না করছিল। পাশ দিয়ে এক ম্যাজিশিয়ান যাচ্ছিল। তখন সে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার, কাঁদছো কেন? কাক তখন বলল, কাঁদবো না তো কি করব, দেখেছো এটা কোনো কালার হলো? কেউ পছন্দ করে না আমায়। ছোটবেলা থেকে ডাস্টবিনে খেয়ে বড় হয়েছি, কোনো মানুষ কখনো আমাদেরকে ভালো বলেনি। ইস, আমি যদি টিয়া হতে পারতাম। ম্যাজিশিয়ান তখন বলল, আমি তোমাকে টিয়া বানিয়ে দিতে পারি, তবে শর্ত একটাই, যাও একটা টিয়ার সঙ্গে দেখা করে আসো। কাক তখন টিয়া খোঁজার উদ্দেশ্যে বনে বের হলো, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও কাক টিয়ার দেখা পেল না। কাক একেবারেই হতাশ হয়ে গেল। তখন টিয়া এসে বলল, কাক তুমি কি আমাকে খুঁজছো? কাক বলল, হ্যাঁ, আমি তোমাকেই খুঁজছি। মানুষ তোমাদেরকে কত ভালোবাসে, ভালোবেসে তাদের ভাষাও তোমাদেরকে শেখায়। আর কি সুন্দর তোমাদের গায়ের রং। টিয়া তখন বলল, কে বলেছে আমাদের গায়ের রং সুন্দর? আমি তোমার পাশেই ছিলাম, অথচ তুমি আমাকে দেখতে পাওনি। সবুজ, এটা কোনো কালার হলো? একেবারেই পাতার কালার, কেউ আমাকে খুঁজেই পায় না। কাক প্রশ্ন করলো, তুমি কি তোমার গায়ের রঙে সন্তুষ্ট নও? টিয়া তখন বলল, মোটেও না। ইস, আমি যদি ময়ূর হতে পারতাম। এই বলে টিয়া কাকের কাছে দুঃখ প্রকাশ করলো। এরপর কাক টিয়াকে নিয়ে ম্যাজিশিয়ানের কাছে এলো। যখন টিয়া জানতে পারল কাক টিয়া হয়ে যাচ্ছে, তখন টিয়া ম্যাজিশিয়ানের কাছে একটা অনুরোধ জানালো যে তাকে যেন ময়ূর বানিয়ে দেয়। ম্যাজিশিয়ান যথারীতি তাকেও শর্ত দিল যে তুমি ময়ূর হতে চাইলে একজন ময়ূরের সঙ্গে দেখা করে আসো। টিয়া তখন তাড়াতাড়ি বনের দিকে ছুটে গেল এবং খুব তাড়াতাড়ি একটা ময়ূরের দেখা পেল। ময়ূরকে দেখা মাত্রই টিয়া বলল, ইস, কত সুন্দর তুমি, কত সুন্দর তোমার গায়ের পালক, তোমার পেখম মেলা দেখলেই মানুষ কত পছন্দ করে, কত সুন্দর তোমার জীবন, তাই না? টিয়ার এরূপ প্রশ্নে ময়ূর বলল, কে বলেছে আমার জীবন সুন্দর? এটা কোনো জীবন হলো? ময়ূর টিয়াকে বলল, কান পেতে শোনো, কোনো শব্দ শুনতে পাচ্ছ? এটা হলো শিকারির শব্দ, আমাকেই খুঁজতে আসছে। আমাকে ধরে নিয়ে গিয়ে আমার পেখম তাদের ঘরে সাজিয়ে রাখবে, ঘরের সৌন্দর্য বর্ধনের জন্য। আমি ঠিক জানিও না কালকে বেঁচে থাকবো কিনা। সব সময় একটা আতঙ্ক কাজ করে আমার মধ্যে। এই জীবনের কোনো ভরসা নেই। ইস, আমি যদি কাক হতে পারতাম। টিয়া ময়ূরের কথা শুনে অবাক। টিয়া বলছে, তুমি কাক হতে চাও? এত সুন্দর তুমি, এত সুন্দর পেখম তোমার, আর তুমি কিনা কাক হতে চাও? ময়ূর বলল, হ্যাঁ, কাক হতে চাই এই কারণে, কখনো কি শুনেছ কোনো শিকারী কাক শিকার করতে আসছে, কাকের পেখম তাদের ঘরে টাঙিয়ে রাখছে? কাকের মতো জীবন হলে স্বাধীন মতো ঘুরে বেড়াইতে পারতাম, কোনো শিকারীরও ভয় থাকতো না আমার। টিয়া অবাক হয়ে গেল ময়ূরের কথা শুনে। এই গল্পের সারমর্ম কি জানেন? আমরা কেউই আমাদের অবস্থান থেকে সুখী নই। অন্যকে দেখে ভাবি ও নিশ্চয়ই কত সুখে আছে। অন্যের জীবনযাপনটাই আমাদের কাছে অনেক বেশি সুখের মনে হয়।